তো আজকে নিজের হাতে বানাতে চলছি কাপ্তান। তো গলার চওড়াটা আমি নিয়ে নিলাম 2.5, আর ডিপটা নিলাম 5 ইঞ্চি, কারণ আমি বেশি ডিপ পছন্দ করি না, যেহেতু বাড়িতে পরবো, আর চওড়াটাও বেশি একটা পছন্দ করি না, তাই আমি 2.5 নিলাম। তো যাই হোক, এবার আর্মহোল নিচ্ছি আমি 7 ইঞ্চি, ঠিক আছে, নিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। তো যাই হোক, এখন গোলই দিব, কারণ যেহেতু বাড়িতে পরার জন্য একটা কাপড়ের পিস ছিল আর কি, তো ওটাই বানাতে যাচ্ছি। তো তারপরে আমি যেহেতু একটু লুজ পরবো, অত টাইট ফিটিংস আমার কম পছন্দ, তাই আমি 10 ইঞ্চি নিলাম, আর মানে কোমরের এই দিকটায় নিলাম আর কি 8 ইঞ্চি, ঠিক আছে। তো নিচের দিকে যেহেতু এটা কাপ্তান, একটু কেটে নিতে হবে। 3 ইঞ্চি উপরে আমি কেটে একটু মানে কোনা করে কেটে নিলাম, ঠিক আছে। তো এরপরে তো মানে কাটিং মোটামুটি হয়ে গেছে, সেরকমভাবে কাটিং থাকে না। গলাটা এখন আমি কেটে নিচ্ছি, কারণ কাপ্তানে সেরকম কাটিং থাকে না, একটু শুধু থাকে, মানে একটু ড্রয়িং করলেই মানে বোঝা যায়। আর যেহেতু দুই পাশে সেলাই করতে হবে, তাই উল্টা পাশেও করে নিলাম আর কি, একটু ড্রয়িং করে নিলাম। তো যাই হোক, এখন আমি সেলাই করতে বসে পড়লাম। তো সেরকম ক্যামেরার মানুষ নেই, বাচ্চাগুলো করতেছে, ওই জন্য কাঁপাই করছে, কি বলবো। যাই হোক, এখন আমি গলাটা সেলাই করব নিজের জন্য, তো ওই জন্য নর্মালভাবেই বানাচ্ছি, সেরকম ডিজাইন বা সেরকম কিছু দিনেই গোল করেই বানাচ্ছি। তো গলাটা এখন তুলতেই মানে অনেক টাইম লাগে। তো এখন সেলাই করতেছি, দেখতেই পাচ্ছ। তো কার কার সেলাই শেখার ইচ্ছা বা সেলাই জিনিসটা পছন্দ, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এই ভিডিওটা দেখবা, অনেক কিছু শিখে যাবা। আরও যদি লাগে এরকম কিছু ভিডিও, ব্লাউজ বানানোর ভিডিও বা কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তারপরে একটু একটু করে কেটে নিতে হবে, না হলে মানে সেটা আসবে না আর কি, ফিনিশিংটা আর কি দেখতে ভালো আসবে না, মানে হয়ে যাবে, কোকড়া হয়ে থাকবে, ঠিক আছে। তো ওই জন্য একটু সেলাই করে নিয়ে এবার ভালো করে সেলাই নিচ্ছি, উল্টা পাশে ভালো করে সেলাই দিয়ে দিব, তাহলে হয়ে গেল। এরকম করে দুপাশে সেলাই করে নেব। তারপরে চারপাশে যেহেতু সাইডগুলো কাটা ছিল, তো সব দিকে একটু মুড়িয়ে নিব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর পাশে থেকো সবাই সবার পাশে থেকে এগিয়ে যাও, আমি এটুকুই বলতে চাই। নিজে কিছু বানিয়ে মানে যদি খাওয়া হয়, তাহলে নিজের মধ্যে একটা মনে হয় যে না, কিছু একটা নিজে করে তো খেয়েছি, অন্যের আশা তো করিনি, এরকম একটা লাগে। আর যেমনই হোক, তো সেরকমই হচ্ছে ব্যাপারটা, যে নিজে বানাচ্ছি, নিজে বানিয়ে পরবো, মানে এটার মতো আনন্দ আর কিছু হতেই পারে না। তো আমি যেহেতু সেলাই পারি, ঠিক আছে, সব কিছুই বানাতে পারি, তো ভাবলাম যে যেহেতু আমি বানাচ্ছি, তো আমার পরিবারের সাথে তো শেয়ার করাই যায় জিনিসটা, ওই জন্য শেয়ার করলাম। অনেকে আবার বলে, এবার কারেন্ট চলে গেছে, এই জন্য ভিডিওটা এত অন্ধকার আসছে। অনেকে বলে সারাদিন ঘরে কি করিস, একটা ড্রেস বানাতে ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা লাগে। আর যখন কেউ সেলাই করতে আসে যে আমার এটা সেলাই করে দে, বলে এইটুকু সেলাই করলি, এইটুকু সুতা খরচা হলো, আর তুই এত নিচ্ছিস, কিন্তু সেলাই করতে যে কতক্ষণ টাইম লাগে আর কতটা মাথাটাকে কাজে লাগাতে হয়, সেটা আর মানে কি বলবো, যারা ইনকাম করে আর কি খেটে, তারাই বুঝতে পারে যে 10 টাকার মূল্যটা কতটা। যদিও সবার কাছে মানে 10 টাকা মানে ম্যাটারই করে না, মানে 10 টাকা কিছু ব্যাপার না, কিন্তু 10 টাকার জন্য ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট খাটতে হয়, তারপরেই 10 টাকা দেয়। কিন্তু যখন নিজের জন্য কিছু করি না, তখন মনে হয় যে না, নিজেরই জন্য তো করব, আর কেউ তো কথা শোনাবে না। আর অন্যজনের সেলাই করে দিলে, এত কষ্ট করে এতক্ষণ ধরে সেলাই করার পরেও এসব কথা শুনতে হয়। তারপরে আবার এসবও বলে যে কি সেলাই করলে, পাগুলো সরাইলি, মানে একটু নড়াইলি, আর কি করলি, এরকম কথা শুনতে হয়। তারপরে একটু যদি প্রবলেম হয়, কথা শুনে তো তুই পারিস না, তো কেন বলিস না, এটা ওটা বহুত কিছু বলে। কিন্তু এটা জানে না যে একটা কোনো কিছু করতে গেলে বা কাজ একটা করতে গেলে কতটা খাটনি আর কতটা ক্লান্ত হওয়া যায়। টাকাটা ম্যাটার করে না, ওই যে খাটনিটা, মানে কি বলবো। যাই হোক, সেলাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
এখন সাইডেরটা মানে সেলাই করতেছি, কারণ কাপ্তানের সেরকম সেলাই থাকে না, শর্টকাট। আর এটা আমি বাড়িতে পরার জন্যই করতেছি, কারণ আমি লুজ পরতে খুব পছন্দ করি, লুজ পরতে আমার খুবই ভালো লাগে। আর এরকম গরমে তো আরও কি বলবো, বাড়িতে তাও আবার। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এবার চলো একটু ড্রেসটা পরে দেখা যাক। তো মানে মনের মধ্যে তো একটা আনন্দ হচ্ছে। তো ফাইনালি পরে আসলাম, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কিন্তু নিজের হাতে বানানো মানে মনের মধ্যে একটা আনন্দ। যাই হোক, কারা কারা ড্রেস বানাতে পারো অবশ্যই কমেন্ট করো, আর কার কেমন লাগে সে নিজের হাতে বানিয়ে অবশ্যই কমেন্ট করো। টাটা, ভালো থাকবে।